করণী শুরু করছি ক্লাস 10 এর লেসন নাম্বার 9 করণী। করণী কি জিনিস বোঝার বিষয়টা খুবই সহজ। কেমন করে ছোটবেলায় পড়ে থাকা x² = 3 x = √3 এই রুট ওভারটাই হলো করণী। কথা লিখছে? হ্যাঁ, এরকম রুট ওভার যতগুলো আছে বা রুট ওভারের বিষয় যতগুলো আছে, যেমন খালি √3 নয়, √4 √5 √7 √9, ঠিক আছে? তো এটা হলো করণীর আসল বিষয়। তো এবারে আমরা যেগুলো করব এখানে সেগুলো হলো √3 + √2 √3 + √2 √3 + √2 এটাও করণী, এত কোনো সন্দেহ নেই। এবার এর সঙ্গে আমরা একটা সূত্র চিন্তা ভাবনা কিভাবে করব দেখো, √3 + √2 এর সঙ্গে যদি আমি অন্য একটা জিনিস মিশিয়ে দিই, √3 - √2 মানে গুণ করে দিই, ফর্মুলা যেগুলো খেলি, তাহলে এটা সেই ফর্মুলার মতো হয়ে গেল না, a + b * a - b। তো এই a + b আর a - b যখন ফর্মুলাটা হলো, এটাকে আমরা লিখতে পারবো a² - b²। তো a মানে √3 স্কয়ার মাইনাস √2, ঠিক আছে? হয়েছে তো? এবারে সবগুলোকে অবশ্যই সমান সমান দরকার আছে। এই করণের এখানে কি করব, এই জিনিসটা একটু বুঝে শিখতে হবে। কি জিনিস? যদি √3 স্কয়ার করি তাহলে কত হবে, যদি √4 স্কয়ার করি তাহলে কত, যদি √5 স্কয়ার করি তাহলে কত, যদি √7 স্কয়ার করি তাহলে কত, ইনফ্যাক্ট যদি √9 এর স্কয়ার করি তাহলে কত? উত্তর খুবই সহজ, √3 এর স্কয়ার হলো 3, ঠিক আছে? এটা আশ্চর্যকর বিষয়, পুরো 4। যেটা 4 কেন? এই রুট আর স্কয়ার হলো একে অপরের উল্টা। মানে রুট যদি এদিকে থাকে, স্কয়ার এদিকে থাকবে, মানে উল্টে গেল। পুরো 4। তো এটা হয়ে গেল 4, এটা 5, এটা 6, এটা 7। তো রুট ভাঙার একটা নিয়ম হলো কি করতে হবে, সবসময় স্কয়ার লাগবে। স্কয়ার থাকলে রুটটাকে তুমি তুলে দাও। কেন? স্কয়ার আর রুট হলো একজনের অপোজিট। যখনই অপোজিট হলো, স্কয়ার আর রুট ওটাকে ভেঙে দাও, মানে স্কয়ার আর রুট কেটে শেষ। যখন তুমি একটু বড় পজিশনে পৌঁছে যাবে, তখন কিন্তু জিনিসটা এইভাবে দেখা হবে। কিভাবে বলো তো? যে মনে করো √3 এর স্কয়ার আছে, তাহলে এই স্কয়ারটা আর এই রুটটা কেটে গেল, খালি বাঁচলো 3। তখন সেই ক্ষেত্রে ট্রিক্স এটা একটা, খালি 3 লিখবো। তো বলো এখানে কি হবে? 3 এখানে 3 স্কয়ার আর -2 3 - 2 এটা -2 কেন হবে? তো এবারে -2 কেন হবে? এই যে √2 এর স্কয়ার কত হবে বলো? √2 স্কয়ার 2 হবে। √3 স্কয়ার 3 হয়, তাহলে √2 স্কয়ার কত হবে? 2 হবে। এ মাইনাস আছে, এইজন্য মাইনাস, আর √2 স্কয়ার হলো ওটা 2। কোনটা? এটা এখানে? হ্যাঁ, এটাই তো ভাঙে এখানে করলাম। কালারটা চেঞ্জ করে কালার চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে? তো এবারে দেখো, 3 থেকে 2 গেলে 1 এটা হলো ফাইনাল আনসার। 3 থেকে 2 গেলে 1 এটা হলো ফাইনাল। এরপর দেখো, এই যে বিষয়টুকু শিখলাম, এখান থেকে মনে করে শুরু করি। এই যে বিষয়টা এইটুকু যে শেখা হলো, এটা নাম আছে একটা, এটা নাম আছে, এটা নাম হলো করণী নিরসন। করণী নিরসন, করণী নিরসন। নিরসন। এবার করণী নিরসন করার জন্য এই ফর্মুলা সব সময় যাবে, সব সময়। এই যে ফর্মুলাটা আছে, a + b * a - b, a + b * a - b, এই ফর্মুলাটা সব সময় যাবে করণী নিরসন করার ক্ষেত্রে। ধরো 99% ক্ষেত্রে করণী নিরসনের এই ফর্মুলাটা যাবে। মনে এটাকে ধরে নিতে হবে a প্লাস এটা b, এটা a - b। আরে বুঝছে? এই হলো করণী নিরসন।
করণী নিরসনের এই বিষয়টা সবসময় নিচে হবে। কিরকম? আমরা জানি উপরে লব আর নিচে হর, আর করণী নিরসন করতে হবে সব সময়, এভরি টাইম, এভরিওয়্যার, এভরি সিচুয়েশন। হরের ক্ষেত্রে হর মানে কি? হর মানে কি? লব ছোট থাকবে হর বড় থাকবে। লব উপরে হর নিচে, এই অনুপাতের এই ফেসটাকে বলা হয়, কি বলা হয়? হ্যাঁ না, এটা অনুপাতের একটা ফেস, ফেস মানে একটা গঠন। তো এই অনুপাতের গঠনটাকে আমরা পরিষ্কার করে কি বুঝবো, যে হর থেকে সব সময় করণী নিরসন করতে হবে, যেটা নিচে থাকবে সেটাই হর। হর দেখি যেটা নিচে থাকবে, তাই a প্লাস b থাকবে, a মাইনাস b থাকবে, x প্লাস 2 রুট x প্লাস 5 রুট x মাইনাস 5, যাই থাকুক সব সময় ওটাকে কি ধরতে হবে? হর। নিচেরটা হর। আর নিচে যদি রুট থাকে তার মানে অঙ্ক হয়নি। তোমাকে অঙ্কের উত্তরে পৌঁছাতে গেলে এই হর বা নিচের করণীগুলো হাঁটাতে হবে, নিচের করণীগুলো সব সময় হাঁটিয়ে দিতে হবে। মানে ফাইনাল পরীক্ষার খাতায় হর থেকে সব সময় করণী নিরসন করতে হবে। দ্বিঘাত করণী নিরসনের এই ট্রিকটা অনেক দামি এবং মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ, করতেই হবে। এই ফর্মুলা তোমাকে এইভাবে মানে প্রয়োগ করে দেখে নিতেই হবে। হর আছে, হরের মধ্যে করণী আছে, করণী নিরসন করতে হবে। দেখো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 1 বাই দেওয়া আছে √5 প্লাস 1, ঠিক আছে? এবার এর করণী নিরসন করে দিতে হবে। তো করণী নিরসন কোথায় করব? পরিষ্কার দেখা যাচ্ছে এখানে √5 আছে, তো 1 উপরেরটা হলো, উপরেরটা কি 1 আর উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। হর। এবার নিচে হরের মধ্যে কি আছে? রুট আছে। এই রুট রাখা যাবে না, এই রুটটা হাঁটাতে হবে। সহজ কথায় এই রুটটাকে হাঁটাবে। তো যখনই তুমি এই রুটকে হাঁটাবে তো কি করতে হবে? তখন এই ফর্মুলাটা ফেলতে হবে, a প্লাস b আর a মাইনাস b ফর্মুলাটার গঠন বানাতে হবে, বানিয়ে করণী নিরসন করতে হবে। দেখো কিভাবে? উপরে 1 লিখে দাও, নিচে যেটা আছে ছোট করে এক সাইডে লিখে দাও, √5 প্লাস 1। এবার এইখানে চলে যাও, এর সঙ্গে আমরা গুণ লাগাবো নতুন একটা জিনিস, √5 মাইনাস 1 হলো। কেন? এই যে a প্লাস b আর a প্লাস b দেওয়া আছে, a মাইনাস b লাগিয়ে দেব। যদি a মাইনাস b দেওয়া থাকে তাহলে a প্লাস b লাগিয়ে দেব, যেটা দেওয়া থাকবে তার অন্যটা লাগিয়ে দেব। এর সঙ্গে উপরে আমাকে ওইটা গুণ করে নিতে হবে, যেটা নিচে গুণ করলাম, √5 মাইনাস 1, ঠিক আছে? গুণ করা হয়ে গেল। এবারে নিচে তো ফর্মুলা যাচ্ছে, আচ্ছা তো পরিষ্কার। উপরেটা যেমন আছে তেমন 1 দিয়ে গুণ করলে ওটা থাকবে, তো 1 দিয়ে গুণ করলে কি হবে? ওইটা থাকবে √5 মাইনাস 1, √5 মাইনাস 1। আর নিচে করে নাও, নিচে কি হবে তাহলে? নিচে কি হবে? √5 প্লাস 1 প্লাস মাইনাস 1 এর স্কয়ার, ঠিক আছে? ফর্মুলা লাগালে কেন মনে থাকে না? হ্যাঁ থাকে। রাখতে হবে, মনে করে রাখতে। মাধ্যমিকে উঠছো তুমি, √5 মাইনাস 1 বলো। এটা কেন কোথায়? এই যে এটা কি ছিল অঙ্কটাতে দেওয়া? না, তাহলে এটা যদি তুমি বাইরে থেকে ঢুকাইছো, তো বাইরে থেকে নিয়ে আসার কারণটা কি? এমনি এমনি অঙ্কের মধ্যে বাইরে থেকে নিয়ে চলে আসবে ওকে, তাহলে তার অঙ্ক হলো না। 2 আর 2 4, একজন বলল 5, তাহলে ওটাও ঠিক এটাও ঠিক, কি? তো নিচে যেহেতু লাগাইছি উপরেও লাগাইছি, একটু মাথা দিয়ে চিন্তা করো তো, যদি আমি মনে মনে এটা কেটে দিই, এটা কেটে দিই, ঘুরে আগেরটাই থাকবো না, তাহলে ভুল হয়েছে কি? ভুল হয়েছে কি? ভুলই হয় নাই। কেন? এইটাই হলো অঙ্ক, সাবজেক্ট ম্যাথ, এতে কোনো ভুল হওয়ার কোনো চান্সই নেই। যদি ভুল হয় তাহলে পুরোটাই ভুল, যদি ঠিক হয় পুরোটাই ঠিক। আর অঙ্কের একটা বেসিক ফর্মুলা, বেশি নম্বর পেতে গেলে অঙ্ক ঠিক করতে হবে। মনে করো 90 এর মধ্যে 87 পাবো, তো 87 পাবো, মাস্টার 1 নম্বর কেটে রাখতে পারবে না। √5 মাইনাস 1 এটা স্কয়ার করলে কি হবে? √5 টা স্কয়ার করলে কি হবে? 5 মানে 5 মাইনাস 1। এবার দেখো তো, উপরে √5 মাইনাস 1 আর নিচে হলো 4। আচ্ছা লিখছে? বুঝছো ভাই? আস্তে
তো এই কাজটা অধিকাংশ অঙ্কতে এই কাজটা করতে হবে। আর এই কাজের লিংকে তোমাকে ফাইনাল কোশ্চেনে বা ফাইনাল পরীক্ষার কোশ্চেনে যে কোশ্চেনটা দিবে সেটা হলো যে 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন গুলো এই মানে এই পদ্ধতি অনুযায়ী হবে। 2 নম্বরের কোশ্চেন গুলো at least 2 নম্বর পর্যন্ত এটা ক্লিয়ার। 1 নম্বরে 5 নম্বরে না, এই যে এইটা হলো, এইটা খালি যে বিষয়টা আছে লব হরের করণীয় নির্ণয় যেটা আছে, এটাতে কখনো কখনো 1 নম্বরের কোশ্চেন দিয়ে দেয়, কিন্তু এই পুরো প্রসেসটা বোঝার যে একটা ব্যাপার, এই ব্যাপারটা তোমার 2 নম্বর পর্যন্ত ক্লিয়ার। মানে 2 নম্বরের কোশ্চেন থাকবে, করণীয় থেকে একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে, তো এটা ক্লিয়ার করতে হবে।